নয়ন রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নয়ন রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। তত্ত্ব বললে অনেক কঠিন হয়ে যায়, গল্পের মতো বলি না হয়। আমাদের অনেক নিয়ম বিধি ব্যবস্থা আছে। এটা খেতে হবে, এই করতে হবে, এই বাধাবাধির মধ্যে আমি কাউকে রাখতে চাই না। ধর্মে আমাদের নানা রকম উপদেশ দেওয়া আছে, আমি তা দিতে চাই না। তাই সাধারণত এটা করো ওটা করো এইভাবে বলিও না। আগুন জল দিয়ে নেভানো সম্ভব, কিন্তু সূর্যকে নেভানো যায় না। সূর্যের থেকে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার ফলে সাময়িক একটা বেড়া দেওয়া যায় বটে, কিন্তু সূর্যের তাপেই তা আবার সরে যায়। সূর্যকে আটকে রাখা হয়েছে বলে মনে হলেও মেঘ ও সূর্যে অনেক ব্যবধান। আমাদের কাম ক্রোধ আরও সব এসে সাময়িক একটা প্রলেপের মতো অবস্থা সৃষ্টি করলেও একে ঢেকে রাখতে পারে না। এ ফুটে বার হবেই। শীত গ্রীষ্ম বর্ষা যেমন আসে, দেহেরও তেমনি জন্মের থেকে নিয়ম মাফিক চলে আসছে। শিশু আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, এতে কাউকে কিছু বলবার দরকার হয় না। তবে একটা নিয়মে বাধা থাকলে অবস্থাগুলো একটু স্থায়ী হয়, একটু সুস্থভাবে চলা যায়। নিয়ম হচ্ছে কাজে মন বসানোর জন্য। অফিস আছে বলে সবাই সকালে ওঠে, স্নান করে, খায়, ঠিক সময় মতো কাজ করে, অফিস করে। স্কুলের চিন্তায় ছেলেরা কাজ করে যায়। এই মন্ত্র, এটা এমন জিনিস দান করছি যে তার কথা বারবার বলতে হবে না। এটা এমন জিনিস ঠিক মনের ভেতর গিয়ে খটর খটর করে তার কাজ করে যাবে। সময় মতো কোনটা রাখা দরকার, কোনটা ছাড়া দরকার তা আপনি হয়ে যাবে। ব্রহ্মচর্য, প্রাণায়াম, কুম্ভক যেখানে যতটুকু দরকার তার দরকার মতো ঠিক করিয়ে নেবে। তার জন্য আলাদা কোনো নির্দেশ দিতে হবে না। প্রাণায়াম কুম্ভক এই সবের অনেক নিয়ম আছে। নিয়ম যেমন আছে, আবার ভুল হলে বিপদও আছে। এই মন্ত্র জপ করলে আপনি নিয়ম হয়ে যাবে। প্রাণায়াম কুম্ভক সব এর ভেতর বাধা আছে, আলাদা করে কিছু করবার প্রয়োজন হবে না। আবার যদি নিয়ম বেঁধে দেওয়া যায় তাতে অবশ্য কাজ হয়। নিয়ম করে চললে অনেক দিক থেকে সুবিধা হয়। যেমন ঘুম থেকে উঠে 15 মিনিট জপ করলে। শাস্ত্রে কোষে বেঁধে দেবার নিয়ম আছে, যাতে ঠিকমতো করে। সেই জন্য ঘোড়ার চোখে যেমন ঢাকনা দেওয়া থাকে, সেটা না থাকলে গাড়ি দেখলেই লাফাতো। তাকে সোজা পথে চালানোর জন্য এই ব্যবস্থা। লাফালে আবার চাপা পড়বার ভয়ও আছে, গাড়ি শুদ্ধ উল্টে যেতে পারে। সেই রকম আমাদেরও বেঁধে দেবার ব্যবস্থা আছে। যে যার মত অনুযায়ী এই গেরুয়া, তিলক, মালা, কাপড় চোপড় সমস্ত কিছুর ভেতর দিয়ে সবসময় সাবধানের বাণী বলা আছে। আমি কিন্তু মাছটাকে গেঁথে সুতো ছেড়ে দিই। মাছ গাঁথলে কি করে? প্রাণপণ দৌড় দেয়, এদিক ওদিক কত ছোটাছুটি করে শেষে হয়রান হয়ে পড়ে, তখন ঠিক ডাঙায় উঠে যায়। তাই সুতো ছেড়ে দেয়। কাম ক্রোধ যতই আসুক না কেন, যত দিকেই যাক না কেন, সময় মতো ঠিক ডাঙায় তুলে নিই। চঞ্চলতা, মন না বসা যাই আসুক না কেন, কোথায় আর যাবে? সময় মতো কাজ করা ভালো। যে জায়গায় যা, কোনো জায়গায় ন্যাংটা হয়ে চলছে ফিরছে। আবার কোথাও কাপড় জামা না পরলে হয় না। অনেকে লক্ষ্য করে মন্ত্র নিয়ে কি করছে না করছে, আবার বলে মন্ত্র নিলে কীরকম, কিছু নিয়ম নেই, কিছু নেই। তাই সময় মতো বর্ষার ব্যবস্থা করা ভালো, না করলেও হবে। কারণ এই মন্ত্র হচ্ছে বনের মন্ত্র। যাই করো না কেন সময় মতো ঠিক ফুটে বার হবে। আশেপাশে যারা আছে তাদের সাথে সামঞ্জস্য করবার জন্য নিয়ম মানা ভালো। যখন খুশি খেলো, স্নান করলো, কখন কি দরকার না দরকার এতে বাধা আছে।
সুতরাং তোমাদের এই শব্দটা এমন একটা জিনিস, এটা দেহের যত কিছু আছে ঠিকভাবে করিয়ে নেবে। শুধু জপ তপ করলেই হয় না, সকালে উঠবে, দাঁত অপরিষ্কার থাকলে পেটের রোগ হয়, তাই সুন্দরভাবে দাঁত পরিষ্কার করবে। যা খুশি যেখান সেখান থেকে নিয়ে দাঁত মাজবে না। ভালো দাঁতের মাজুন পেয়ারা পাতা এই জাতীয় কিছু দিয়ে দাঁত ভালো করে মাজবে, যাতে দাঁতে একটু ময়লা না থাকে। এটা একটা আধ্যাত্মিকতার অঙ্গ। তারপর কাপড় টাপড় ছেড়ে কিছুক্ষণ বসবে, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে। পেট ভরা থাকলে খাবে না। পেট ভার আছে, তুমি দুধ খেলে অমনি ঢেক উঠবে, অম্বল হয়ে যাবে। নানা রকম চিন্তা, ভালো না লাগা, কাজে অবহেলা, দেহ পরিষ্কার না থাকলে হয়ে থাকে। জপের সহযোগিতা করবার জন্য দাঁত ও শরীরের বিভিন্ন অঙ্গ পরিষ্কার রাখবে। মলমূত্র ত্যাগের সময় জল ব্যবহার করা বিশেষ প্রয়োজন। যখন বসবে, স্বাস্থ্যের দিক দিয়ে খুব পরিষ্কার আছি ভেবে নিয়ে কাজ করবে। আজ্ঞা চক্রে মন রেখে জপ করে যাবে, তাতে মন বসুক আর নাই বসুক, যত রকম চিন্তা অনুভূতি দর্শন যাই আসুক না কেন, যে জপটা নিয়ে বসেছ তাকেই চিন্তা করবে। শুধু ভাববে বসে আছি, জপ করছি, আর খাওয়াটা এমনভাবে খাবে যাতে অক্ষুধা না হয়। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।